সেদিন সকাল 10টা। কে জানে সেই আমিনুল ইসলাম জানতো যে রাস্তায় পড়ে গিয়ে তার এই দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু কপালে তার ছিল। আমরা যে জিনিসটা নিয়ে বারবার বলি, সেফ এসডিএসএল প্রোগ্রামে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিশেষ করে অ্যাক্সিডেন্ট যাতে না হয়, যে মাথায় হেলমেটটা পরতে হবে। দুর্ভাগ্য আমাদের আমিনুল ইসলামের মাথায় হেলমেট ছিল না। যাই হোক, সৌভাগ্য আমাদের সেই সময় সম্রাট এসে ওখানে পৌঁছেছিল। সম্রাট যদি ওখানে না আসতো আর সেই আমিনুল ইসলামকে যদি সেইভাবে না নিয়ে আসতো, আমাদের কাছে একটা ভিডিও এসছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে সম্রাট তাকে কোলে করে নিয়ে আসছে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে গলগল করে, দুদিকে চাপ দিয়ে গাড়ির মধ্যে করে নিয়ে আসছে খালি গায়ে। ও জামাটাও পরতে পারেনি তখন, যে অবস্থায় এসেছিল সেই অবস্থায় তাকে ধরে নিয়ে ইসলামপুর হসপিটালে নিয়ে এসছে। এটা ঠিক, আর কিছুক্ষণ অপেক্ষা করলে যে পরিমাণ রক্তক্ষরণ হতো তারপরে হয়তো তাকে বাঁচানো যেত না। যাই হোক, আমিনুল আজকে সম্রাটের জন্য বেঁচে আছে এবং এনআরএস হসপিটালে এই মুহূর্তেও আছে। আমরা কিছুক্ষণ আগেও খবর নিয়েছি, সুস্থ আছে, কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু সুস্থ আগামী দিন হয়তো হয়ে যাবে। এই জন্যে আমরা আপনাদেরকে করজোরে আবেদন করছি, যারা মোটরসাইকেল চালাচ্ছেন তারা সাবধান হয়ে যান, জীবনটা রাস্তায় দিয়ে আসবেন না। গত 1/1/2024 থেকে আজকে 26/7/2024 এ পর্যন্ত আমাদের এই শুধুমাত্র ইসলামপুর থানার আন্ডারে 15টা কেস হয়েছে, অ্যাক্সিডেন্ট কেস। তার মধ্যে 11 জনের মৃত্যু হয়েছে। দুর্ভাগ্য আমাদের, আমরা এত অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, চারজন বেঁচে গেছেন, তাদের কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে। এই 11 জনের মধ্যে 7জন যে ভিকটিমের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে, সেই 7জন কোনো ইন্স্যুরেন্স ক্লেম পাবেন না। তার কারণ আমরা যারা মোটরসাইকেল চালাচ্ছি তাদের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া ছিল না, আপডেট ছিল না। এটাও আমাদের আরও বড় দুর্ভাগ্য। তাদের মধ্যে কয়েকটা ফ্যামিলি আছে যারা সকালে বিকেলে থানায় আসছেন তাদের ছোটো ছোটো বাচ্চা নিয়ে, যে স্যার এখন আমরা কি করে সাহায্য, কম্পেনসেশন কোথা থেকে পাবো, কিন্তু ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তো দেওয়া নেই, ফলে তারা সাহায্য পাচ্ছেন না। খুব দুর্ভাগ্য আমাদের। আমরা এই জন্যে কড়া পদক্ষেপ নিয়েছি। আমরা এসডিএসএল প্রোগ্রাম করছি, বিভিন্ন রকম অ্যাওয়ারনেস র্যালি, স্কুল কলেজে যাচ্ছি। এরপরেও আমরা কিন্তু এনফোর্স করছি, আমরা ধরে ফাইন করছি। গতকালকে আমরা 32,500 টাকা ফাইন করেছি মোটরসাইকেল যারা রাইডার আছে তাদেরকে। তারপরেও এই 1/7/2024 থেকে 26/7/2024 পর্যন্ত 4 জনের প্রাণ হারিয়েছে এই রাস্তায়। 4 জন মারা গেছে আমাদের ইসলামপুরে। 1/1/2024 থেকে আজ পর্যন্ত টোটাল 15 জন, তার মধ্যে 4 জনই মারা গেছে এই মাসের এই 26 দিনে। বিক্ষিপ্তভাবে মরছেন, গ্রামের ছোট রাস্তাতে মরছেন। গ্রামের যে ভেতরে যে রাস্তাগুলো সেখানে আমরা সেখানেও পদক্ষেপ নিয়েছি। আমাদের মাননীয় এসডিপিও সাহেবের আদেশে আমরা পাহাড়পুর অঞ্চলে প্রায় 3 কিলোমিটার লাইটিংয়ের ব্যবস্থা এসডিও সাহেবকে দিয়ে করা হয়েছে, সেটা তো লাইট লেগে গেছে। এইবার এইরকম প্রচুর রাস্তা আমাদের অলিতে গলিতে আছে, সেখানেও মানুষের মৃত্যু হচ্ছে। মৃত্যুর জন্য শুধু দায়ী দুটো কারণ আমরা যেটা পর্যবেক্ষণ করে পেয়েছি। এই যে 15 জন লোক, তার মধ্যে যে 11 জন মারা গেছে, এই 11 জনের মধ্যে 9 জন মরেছে উইদাউট হেলমেটে, 2 জন ট্রাক্টর বা এই জাতীয় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে। তাহলে 9 জন মারা গেছেন হেলমেট না পরার কারণে। যদি হেলমেট পরতেন 9টা লোক মরতো না, তাহলে আমার এই 7 মাসে মাত্র 2 জন লোক মরতো। আমাদের দুর্ভাগ্য, আমরা এত অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার পরেও মানুষের মৃত্যুগুলো ঠেকাতে পারছি না। যাই হোক, আপনাদেরকে অনুরোধ করব, এখানে অনেক ড্রাইভারকে ডাকা হয়েছে আজকে, টোটো গাড়ি ড্রাইভার, ট্রেকার, অটো, বিভিন্ন ড্রাইভারকে, তাদের মাধ্যম দিয়ে আপনারা পথ চলতি মানুষ থেকে শুরু করে যারা যে সমস্ত গাড়ি রাস্তায় চলে তাদেরকে অনুরোধ করুন, যারা বাইক বিশেষ করে চালাচ্ছেন তারা যেন হেলমেট অবশ্যই মাথায় রাখেন যখন গাড়ি চালাবেন। যাই হোক, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের দমকল সাব ডিভিশনের সার্কেল ইন্সপেক্টর সিআই সাহেব। আমি তাকে সংক্ষিপ্ত স্পিচ দেওয়ার জন্য অনুরোধ রাখছি। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকে এই সম্রাটের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি এবং মাননীয় এসডিপিও দমকল সাহেব তাকে সম্মান জানাবেন একটা সার্টিফিকেট দিয়ে। তার অনুমতিতেই আজকের এই বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমি প্রথমেই আমাদের এসডিপিও সাহেবকে এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য আবেদন রাখছি। आप सभी के मैं नमस्कार जनाচ্ছি।
আজকে আমরা দেখছি কি গোটা যেখানে भी অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ ওখানে ক্ষতি পাচ্ছে আর যারা মানুষ ওখান থেকে যারা যারা লোক ওখানে উপস্থিত আছে ওরা ওনাদের হেল্প করছে না, সহায়তা করছে না, এমনি চলে যাচ্ছে ওখান থেকে। কিন্তু এটা বিপরীত সম্রাট আমার সবাইকে সামনে একটা এরকম উদাহরণ দিয়েছে যেটাকে দেখে আমরা খুব হর্ষিত আছে, খুব উৎসাহিত আছে। আমরা সবাই স্পেশালি ডোমকল পুলিশ, ইসলামপুর পুলিশ ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে আমরা এটা বলতে চাই উনি একটা যে কাজ করেছে আমাদের সবাইকে জন্য সংক্রান্বিত করার জন্য, আমাদের সবাইকে একটা গৌরবান্বিত করার জন্য একটা খুব সুন্দর কাজ করেছে। ওসি ইসলামপুর এখানে একটা ছোট কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান করেছে আর আপনারা সবাই যেখানে আসেছে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বলতে চাই, আপনারা এটা খুব বেশি মানুষ জানি না, কিন্তু যা মানুষ অ্যাজ গুড সামেরিটান কোনো মানুষকে হেল্প করছে যার দরকার আছে ওর জন্য আইনের ক্ষেত্রে কোনো হ্যারাসমেন্ট या কোনো भी রকম অসুবিধা হবে না। তো যেখানে भी কোনো জায়গায় আপনারা দেখছে কি মানুষের দরকার আছে, কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনারা আগেও গিয়ে ওনার হেল্প করতে পারবে। আর এটা আমি আপনাদেরকে পুলিশের ক্ষেত্রে বলছি কোনো भी ভাবে ওনাদেরকে কোনো অসুবিধা কোনো भी রকম হবে না। সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট কথা আমাদের আপনার সঙ্গে শেয়ার করতে চাই ওটা আছে কি এখন গোটা ডোমকল সাব ডিভিশনে অ্যাক্সিডেন্ট খুব বেড়ে গিয়েছে, কেন কি এখানে মানুষ বেশি, এই জন্য রোডের উপরে চাপ বেশি। আর খুব যারা যুবা ছেলে আছে ওনার জন্য একটা অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, টোটোর জন্য, ট্র্যাকের জন্য, যারা একটু খুব সুবিধা করে গাড়ি চালায় না। এটাকে নিয়ে আমরা একটা যা আমার গোটা স্টেট গোটা ওয়েস্ট বেঙ্গল में চলে সেফ ড্রাইভ সেফ লাইফ আয়োজন, ওটাকে আমরা খুব বড়ে দিয়েছে ডোমকল ক্ষেত্রে। আর ডোমকল में আমরা টু প্রলং স্ট্র্যাটেজি যেটাকে আমরা বলি ওটাকে নিয়ে আমরা আগে বলছি। আগে আমরা অ্যাওয়ারনেস দেখে যাচ্ছে যা সেফ ড্রাইভ সেফ লাইফ ক্ষেত্রে যা মানুষ আমাদের বোঝার জন্য আমি ওকে আইনে শিক্ষা দিচ্ছে या ট্রাফিক রুলসে শিক্ষা দিচ্ছি, ও মানে নেয় তাহলে ভালো। কিন্তু যারা মানুষ আইনে পালন করবে না, ট্রাফিক রুলসে পালন করবে না, ওর বিরুদ্ধে আমরা একটু কড়া শাস্তি নেব, ওনাদের জন্য প্রসিকিউশন হবে। এটা আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি। আপনাদেরকে আবার আমি একবার বলছি ধন্যবাদ জানাচ্ছি। আর সব থেকে বেশি আমি সম্রাটকে ধন্যবাদ জানাচ্ছি, উনি একটা সুন্দর কাজ করে একটা আমাদের গোটা ডোমকল সাব ডিভিশনে ও ইসলামপুর গোটা ইসলামপুরকে গৌরবান্বিত করেছে। ধন্যবাদ সম্রাট। এই সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এসডিপিও সাহেব। এটি একটি সচেতনতামূলক অনুষ্ঠান, যে বড়বাবু জানালেন আপনাদেরকে, পরিসংখ্যানটা উনি দিয়ে দিলেন যে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট রাস্তায় হচ্ছে এবং মানুষ কীভাবে মারা যাচ্ছে। এটা আটকাবার জন্যে সচেতনতা যেটা নিতে হবে সেটা আপনাদেরকেই নিতে হবে। পুলিশ আইন দিয়ে এই যে ফাইন করে আপনাদেরকে সচেতন করার জন্য এটা করে, যাতে ফাইনের ভয়ে আপনারা হেলমেটটা পরেন। হেলমেট পরলে আপনি যদি রাস্তায় যান, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আপনার 90% সম্ভাবনা যে আপনার প্রাণহানি হবে না। কিন্তু যদি হেলমেট আপনি না পরে থাকেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হলে সব থেকে আগে মাথায় আঘাত লাগবে। আর বেশিরভাগ যতগুলো ডেথ হয়েছে তার কজ অফ ডেথ কিন্তু ওই কারণেই হয়েছে যে মাথায় আঘাত লেগে সব বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে। তো হেলমেট পরতে হবে, এটা পুলিশের জন্য নয়, আপনাদের নিজেদের বাড়ির লোকের কথা মাথায় রেখে আপনারা হেলমেট পরবেন। আপনি মাথায় হেলমেট পরলে যদি যান, রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটে, আপনার প্রাণহানি হবে না। আর যদি আপনি না পরে যান তাহলে অ্যাক্সিডেন্ট হবে। পুলিশ সময় সময় বিভিন্ন রাস্তায় গাড়ি চেকিং করে, ধরপাকড় করে, ফাইন কাটে। এটা পুলিশের জন্য নয়, এটা আপনাদেরই জন্য, যাতে আপনারা হেলমেটটা মাথায় দেন। তো আমাদেরকে বুঝতে হবে যে কী কারণের জন্যে এই ঘটনাগুলো করা হচ্ছে বা সরকার কিসের জন্য এই ব্যবস্থাগুলো করছে। ফাইনটা তো শুধুমাত্র একটা প্রসেস, মানে একটা পদ্ধতি। আপনাকে কীভাবে পুলিশ হেলমেট পরানো অভ্যেস করাবে। আমরা বিভিন্ন সময় সচেতনতামূলক অনুষ্ঠান করি বিভিন্ন জায়গাতে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মানুষ হেলমেট পরে না। কারণ হেলমেট যদি আপনি না পরেন তার কী ফল হতে পারে, যে পরিসংখ্যানটা তো শুনেই নিলেন বড়বাবুর কাছ থেকে।
আমরা আশা রাখবো যে আপনাদের মধ্যে এই সচেতনতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আপনি যে কোনো জেলা শহর অথবা যদি আপনি কলকাতার দিকে যান, গিয়ে দেখবেন মোটামুটি আপনার 100% বাইকের মধ্যে 95 থেকে 98 বাইকের যারা রাইডার আছে, যারা চালাচ্ছে, তারা কিন্তু হেলমেট মাথায় দিয়ে চালায়। তার কারণ হচ্ছে ওখানে প্রত্যেক মোড়ের মাথাতে ট্রাফিকের যারা ডিউটিতে থাকে, আপনি বিনা হেলমেটে গেলেই সঙ্গে সঙ্গে আপনার ফাইন কেটে বাড়িতে চলে যাবে। এখন সেই পদ্ধতি বা সেই মানে পরিকাঠামো আমাদের এখানে হয়নি, কিন্তু এটা তো আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে যে এই হেলমেট পরা বা ইত্যাদি যা ট্রাফিক আইন আছে সেটা আমাদের নিজস্ব সুরক্ষার জন্য। আমি যদি হেলমেট পরে বাইরে যাই তাহলে আমি সুরক্ষিত থাকবো, আমার পরিবার সুরক্ষিত থাকবে। সেরকম অনুরূপভাবে আপনাদেরও তাই। তো সুতরাং হেলমেট পরা এবং ট্রাফিক আইনগুলো মেনে রাস্তায় গাড়ি চালানো ইত্যাদি অভ্যেস করুন। এখানে ডোমকল সাব ডিভিশনে যে রাস্তাগুলো আছে তার মধ্যে আমি ইসলামপুরেই দেখলাম যে লাইটের যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা করা হয়েছে, সেগুলো মেনটেন করে যদি আপনারা রাস্তায় গাড়ি চালান, আশা রাখা যায় আপনাদের দুর্ঘটনা কম ঘটবে এবং আপনারা সুস্থ স্বাভাবিক থাকবেন। তো এই সচেতনতা বৃদ্ধি অনুষ্ঠানের জন্য আমি বড়বাবুকেও ধন্যবাদ জানাই, এসডিপিও সাহেবকে ধন্যবাদ জানাই এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। এই বলে আমার সত্য বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, সম্রাট সে আমাদের সঙ্গেই বসে আছে, তাকেই বলতে দিই সেদিনকে সেই ঘটনা। নমস্কার। 20 তারিখে সকাল 10টার সময় আমি যখন বাড়িতে থাকি তখন দেখি একটা শব্দ হয়। শব্দ শোনার পরে আমি বাইরে বেরোই তখন দেখি অনেক মানুষজন জমিয়েছে। সেখানে যেয়ে দেখি যে একটা মানুষ রক্ত অবস্থায় পড়ে আছে, অনেক রক্ত বেরোচ্ছে। আমি তখন সবাইকে বলি যে ওনাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। সেই মুহূর্তে কেউ ব্যবস্থা করছিল না। সেই মুহূর্তে আমি একটা গাড়িতে মারুতি ম্যানেজ করে আমাদের গ্রামের একটা মেম্বারকে ফোন করি। সে সকলটা আমি গাড়ির ব্যবস্থা করে দেয়, সাহায্য করে সবকে। সেই মুহূর্তে আমার একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, সেই গাড়িতে করে আমি নিয়ে এসে হসপিটালে ভর্তি করি। তারপরে ওনার চিকিৎসা হওয়ার পরে ওকে বহরমপুর নিয়ে যায়। এখন উনি কলকাতায় আছে, সুস্থ আছে, আবার আগামী সুস্থ হয়েও যাবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি পুলিশের পক্ষ থেকে। সর্বোপরি আমাদের এসডিপিও সাহেব, উনি যে এই প্রোগ্রামের আয়োজন করতে বলেছেন, তিনিও আজকে তাকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য পুষ্পস্তবক তুলে দেবেন আমাদের এসডিপিও সাহেব। সবাই হাততালি দেবেন এই অসাধারণ এই মানবিক কাজের জন্য। আমাদের সমাজে অনেকেই আছেন কিন্তু কজন এই ধরনের কাজ করেন। আমরা ইসলামপুর থানার পক্ষ থেকে, সর্বোপরি দমকল সাব ডিভিশনের পক্ষ থেকে সম্রাটকে দীর্ঘজীবী হওয়ার জন্যে আমরা প্রার্থনা করছি উপরওয়ালার কাছে, এই মানবিক কাজের জন্যে, যাতে সমাজের প্রত্যেকটা স্তরে এই ধরনের মানুষ থাকে, এই ধরনের ছেলেরা থাকে। অ্যাক্সিডেন্ট রাস্তা হওয়ার পরে আমরা খুব ভয় পেয়ে যাই, যেই বোধহয় হাত দিলে পুলিশের খপ্পরে পড়ে যাব, পুলিশের চক্রে পড়ে যাব, পুলিশ হয়তো আমাকে ধরে নেবে, আমাকে সাক্ষী করবে, আমাকে ছুটতে হবে, যেতে হবে, আমাকে আবার হসপিটালে গেলে সেখানে হসপিটালের ডাক্তারবাবু আমার নাম নিয়ে নেবে, নিয়ে বলবে তুমি কলকাতায় দমকলে নিয়ে যাও। এই বিভিন্ন ভয়ের কারণে সাধারণ লোক কিন্তু অনেক সময় পিছিয়ে যান। না, এটা কোনো কারণ নয়। গুড সামারিটান যে অ্যাওয়ার্ডটা আজকে সম্রাটকে দেওয়া হলো, আপনি যদি কোনো আহত, অ্যাক্সিডেন্টে আহত হয়েছে এরকম কাউকে নিয়ে হসপিটালে যান, ডাক্তারবাবু আপনার নাম ঠিকানা জিজ্ঞাসা করতে পারেন না। আমরা যদি জিজ্ঞেস করি আপনাকে কে করেছে এটা, কে তাকে নিয়ে গেছে, আপনি আপনার পরিচয় গোপন রাখতে পারেন, অসুবিধে নেই, বলতেও পারেন, গোপনও রাখতে পারেন, ভয়ের কিচ্ছু নেই, কোনো ভয়ের কারণ নেই। আপনি একজন মানুষের, মুমূর্ষ মানুষের জীবন বাঁচাচ্ছেন, এখানে ভয়ের কারণ থাকবে কেন? আপনি তো বাঁচাচ্ছেন তার জীবনটা। ধরুন এই সমস্যা আপনার হলো, আপনি মোটরসাইকেলে যাচ্ছিলেন, আপনার অ্যাক্সিডেন্ট হলো, তাহলে কি আমি আপনাকে বাঁচাবো না? বা যে অ্যাক্সিডেন্টে মারা গেল সে হয়তো আপনাকে সেই সময় পাশে রয়েছে, সে বাঁচাবে না? তাহলে মানুষ বাঁচবে কি করে? তাহলে তো অ্যাক্সিডেন্ট হলেই মারা যাবে। প্রত্যেককে আবেদন করব,
সবাই সম্রাট শেখের মতো কাজ করুন। সম্রাট যে কাজটা করেছে, ও আজকে এই যে এত বড় একটা মানবিক কাজ ও দেখিয়েছে সমাজকে, সমাজের চোখ খুলে দিয়েছে। আমরা আশা রাখছি আগামী দিন আমাদের সমাজে এইরকম সম্রাট আরও অনেক বেরোবে, অ্যাক্সিডেন্টে যেন কারোর মৃত্যু না হয় এই আশা রাখছি।